ভারতকে কি বার্তা দিতে চাইছেন তারেক রহমান? একটার পর একটা ঘটনা। বাংলাদেশের সাথে জটিল হচ্ছে ভারতের সম্পর্ক। কেন বলছি? দিল্লি বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছিল বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে। সেই ঘটনা নিয়ে যখন দুই দেশের কূটনৈতিক মহলে জোর চর্চা, ঠিক তখনই এলো নতুন বার্তা ঢাকার। কাঁপছে দিল্লি, কাঁপছে মিডিয়া। মাথা নষ্ট ভারতের চীন সফরের চমক দিয়ে দিন বদলেছে বাংলাদেশের। বাংলাদেশ এখন আর কারো মুখাপেক্ষী নয়। দিন বদলে গেছে ঢাকার কূটনীতিও। যারা আমাদের দেশের স্বার্থ দেখবে, যারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে, বাংলাদেশ এখন থেকে শুধু তাদের সাথেই সম্পর্ক গড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফর দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে ভারতের সেই পুরনো দাদাগিরির দিন শেষ। আর ঠিক এ কারণেই ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া এখন চিৎকার করে বলছে, বাংলাদেশ নাকি একটার পর একটা ঘটনার মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক জটিল করে তুলছে। কিন্তু আসল সত্যিটা কি? এই প্রশ্নের উত্তর জানার আগে আসুন দেখে আসি বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতি নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতকে পাশ কাটিয়ে এবার চীনের সাথে সম্পর্ক আরো গভীর করার পথে বাংলাদেশ। ঠিক এই সমীকরণটাই কি চেয়েছিল বেজিং? সুযোগ বুঝে চাল ছেড়ে দিল। চীনের মাটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক। বেজিং বলছে বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। ফলে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ার কূটনীতিতে কি নতুন খেলা শুরু হলো? বাংলাদেশের সাথে চীনের ঘনিষ্ঠতা আরো বাড়ে যদি, তাহলে কি ভারতের ওপর চাপ বাড়বে? অর্থনীতির স্বার্থে নতুন দরজা খুলছে ঢাকা, নাকি বদলাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণ? চীনকে নিয়ে ঠিক কোন নীতিতে এগোচ্ছে বাংলাদেশ? তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা এবং তিস্তা প্রকল্পে বেজিং এর সম্ভাব্য অংশগ্রহণ, এই দুই বিষয়কে ঘিরে ভারতের কৌশলগত মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের প্রতিরক্ষা ও অবকাঠামো ক্ষেত্রে চীনের প্রভাব আরো বাড়লে তা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাও নতুন তাৎপর্য পেয়েছে। ভারতের দাবি, অভিবাসন দপ্তরে নিয়মিত জিজ্ঞাসাবাদের পর তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। পরে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বাংলাদেশের বক্তব্য সম্পূর্ণ আলাদা। ঢাকার দাবি, তিনি যে আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যাচ্ছিলেন, সে বিষয়ে ভারতকে আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। ফলে বিমানবন্দরে এমন পরিস্থিতি তৈরি হওয়া কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কে বর্তমান সংবেদনশীল অবস্থারও প্রতিফলন হতে পারে। গত কয়েক মাসে ঢাকা একদিকে যেমন দিল্লির সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে, অন্যদিকে চীন, মালয়েশিয়া, অন্যান্য এশীয় শক্তির সাথে সম্পর্ক আরো গভীর করার উদ্যোগ নিয়েছে। ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি বহুমুখী ভারসাম্যের কৌশল যেন স্পষ্ট হলো। তবে সামগ্রিকভাবে দেখলে ঢাকা ও দিল্লি দুই দেশই প্রকাশ্যে সম্পর্কের অবনতি চায় না। কিন্তু জাহিদুর রহমানকে ঘিরে বিতর্ক এবং একই সাথে তারেক রহমানের চীন সফর ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আগামী দিনে তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক কূটনীতির মতো বিষয়গুলি নির্ধারণ করবে বাংলাদেশ কতটা চীনের দিকে ঝুঁকছে। সেই পরিস্থিতির মোকাবেলায় ভারতই বা কি কৌশল নিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেন বিনিয়োগ কার্যালয় খোলা হবে চীনে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুধু একটি বিনিয়োগ কার্যালয় খোলার সিদ্ধান্ত নয়, বরং ঢাকা বেজিং সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী রূপ দেওয়ার ইঙ্গিত। এতদিন চীনা সংস্থাগুলিকে বাংলাদেশে বিনিয়োগের জন্য ঢাকার সাথেই যোগাযোগ করতে হতো, কিন্তু এবার বাংলাদেশ নিজেই চীনের মাটিতে গিয়ে বিনিয়োগ টানার উদ্যোগ নিচ্ছে। এর ফলে অবকাঠামো, উৎপাদন, শিল্প, প্রযুক্তি ও জ্বালানি খাতে চীনা বিনিয়োগ আরো বাড়তে পারে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বলেও মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধির একাধিক ইঙ্গিতও সামনে আসছে। তিস্তা প্রকল্প, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দুই দেশের আলোচনা ক্রমশ বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে বাংলাদেশ কি ধীরে ধীরে চীনের দিকেই ঝুঁকছে? বাংলাদেশ যদি অর্থনৈতিক, কূটনৈতিক বা কৌশলগতভাবে চীনের দিকে আরো বেশি ঝুঁকে পড়ে, তাহলে ভারতের জন্য কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ভারতের পূর্ব সীমান্তে চীনের প্রভাব বৃদ্ধি পাবে। বাংলাদেশ ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের মধ্যে একটি। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা, নদী সংক্রান্ত সহযোগিতা রয়েছে। যদি ঢাকার বড় অবকাঠামো প্রকল্প, বন্দর, জ্বালানি বা প্রযুক্তি খাতে চীনের প্রভাব অনেক বেড়ে যায়, তাহলে ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়তে পারে। বাংলাদেশ এখন আর কারো দাদাগিরি মানতে রাজি নয়। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যারা আমাদের দেশের স্বার্থ দেখবে, আমরা তাদের সাথেই সম্পর্ক গড়ব। চীনের সাথে বাংলাদেশের 13টি মেগা চুক্তি আর বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন চুক্তি ভারত কোনোভাবেই হজম করতে পারছে না। কারণ যে তিস্তার পানি ভারত বছরের পর বছর আটকে রেখেছে, আজ বাংলাদেশ নিজের স্বার্থে সেই সমস্যার সমাধান চীনের হাত ধরে করতে যাচ্ছে।
বেইজিং স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীন ঢাকার পাশে থাকবে। দিল্লির প্রেসক্রিপশনে ঢাকা চলার দিন এখন শেষ। এই সফর প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন ও মুক্ত। প্রিয় দর্শক, ভারতের এই মাথা নষ্ট হওয়া নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। সেই সাথে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও।